আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। এটা মোটামুটি বলা যায় যে সিলেবাসে যদি এই অধ্যায়টি থাকে তাহলে এই প্রশ্নটি অবশ্যই ধরে যে x এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে। আবার কখনো কখনো বলে যে সেই সমষ্টিটি নির্ণয় করা। আজকে আমরা এরকম একটি অঙ্ক দেখব। x এর উপর কি শর্ত x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x plus 1 plus 1/x plus 1 whole square plus 1/x plus 1 whole cube plus dot 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 অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করা। অর্থাৎ এই প্রশ্নটিতে আমাদেরকে দুইটা জিনিস জানতে চাইছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে 1/x plus 1 plus 1/x plus 1 whole square plus 1/x plus 1 whole cube plus dot dot এই যে অসীম ধারাটি আছে সেই ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। অর্থাৎ শর্ত কি হলে, তাহলে আমরা যদি প্রথমে দেখি যে এখানে ধারাটির প্রথম পদ a is equal to 1/x plus 1। আমরা যদি সাধারণ অনুপাতের ক্ষেত্রে দেখি r, আমরা জানি সাধারণ অনুপাত r is equal to দ্বিতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ 1/x plus 1 whole square divided by 1/x plus 1 সমান সমান। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে মান পাবো যে 1/x plus 1। যাদের এরকম অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা চাইলে আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখতে পারো, যে বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কিত যে ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখলে এইগুলা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে, না থাকলে তো ফাইন। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে প্রথম পদ এবং সাধারণ অনুপাত। এখন এই যে অসীম ধারা আছে, এই অসীম ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি r এর মান -1 থেকে বড় এবং +1 থেকে যদি ছোট হয়। যদি সাধারণ অনুপাত -1 থেকে বড় এবং যদি +1 থেকে ছোট হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা, এখন এই দুইটা আলাদা আলাদা দেখি যে হয় প্রথমে এদিকটা একটু দেখি যে -1 লেস দেন r বা -1 লেস দেন r এর মান 1/x plus 1। আচ্ছা, এখন আর একটা ব্যস্তকরণের, এটা অসমতার যে ব্যস্তকরণের একটা বিষয় আগে থেকে ক্লিয়ার করা দরকার। যেমন আমরা যদি a গ্রেটার দেন b লিখি তাহলে ব্যস্তকরণের ক্ষেত্রে এটা যদি উল্টিয়ে ফেলে তাহলে 1/a আর 1/b হয়। তখন অসমতার নিয়ম অনুযায়ী যে এই যে গ্রেটার দেন আছে সেটা লেস দেন হয়ে যাবে, বা যদি লেস দেন থাকতো তাহলে সেটা অবশ্যই গ্রেটার দেন হতো। কারণ দেখো, যদি আমরা এর মান ধরি 3 এবং বির মান যদি আমরা 2 ধরি, এটা যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে 1/3 আর 1/2 হয়ে যায়।
এখন আমরা যদি দেখি যে 1/3 থেকে 1/2 এর মান বড়, এজন্য আমাদেরকে অবশ্যই এদিকে তো এই চিহ্নটি এদিকে দিতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন অসমতার অঙ্কগুলোর ক্ষেত্রে যে আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্নটি চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দেন লেস দেন হয়ে যায় এবং লেস দেনটি গ্রেটার দেন হয়ে যায়। সুতরাং ঠিক সেম ভাবে তাহলে আমরা -1 কে যদি আমরা উল্টাই তাহলে -1ই থাকবে এবং এদিকটা যদি 1/x+1 উল্টাই তাহলে x+1 হয়ে যাবে এবং এই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। বা এখন যদি আমরা দুদিক দিয়ে এখানে যেহেতু মাইনাস আমরা এখন যে দুদিকে -1 অ্যাড করে নেবে যে -1 গ্রেটার দেন x+1 -1। সুতরাং বা -1 মিলে -2 গ্রেটার দেন x+1 থেকে -1 মাইনাস করলে 0 হয়ে যাবে। সুতরাং x লেস দেন -2 অথবা আরেকটি শর্ত কি বলছে যে r লেস দেন 1, তাইলে r লেস দেন 1 বা আমরা যদি r এর মান লিখি 1/x+1 লেস দেন 1। ঠিক সেম ভাবে ব্যস্তকরণের নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে উল্টিয়ে ফেলি তাহলে x+1 আর লেস দেনটি হয়ে যাবে গ্রেটার দেন 1 উল্টাইলে 1ই থাকে। বা এখন যদি আমরা উপর পক্ষে -1 অ্যাড করি তাহলে x+1 -1 গ্রেটার দেন 1 -1। সুতরাং x+1 থেকে -1 গেলে কি 0, গ্রেটার দেন 1 থেকে 1 মাইনাস করে 0। তাহলে সুতরাং x এর উপর এখন আমরা বলতে পারি যে x এর শর্ত যদি x এর উপর x এর মান যদি x লেস দেন -2 এবং x গ্রেটার দেন 0 হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন আমরা সেই অসীমতক সমষ্টিটা নির্ণয় করি। অসীমতক সমষ্টি, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r, এটাই সূত্র অসীমতক সমষ্টি নির্ণয়। ওকে, এখন যদি আমরা মান বসাই তাহলে এর মান 1/x+1 ডিভাইডেড বাই 1 - r এর মানও 1/x+1। ওকে, এখন আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 1/x+1 আর এখানে নিচের ক্ষেত্রে x+1 দ্বারা 1 কে গুণ দিলে x+1 আর x+1 দ্বারা x+1 কে ভাগ দিলে 1 দ্বারা 1 দিয়ে গুণ দিলে -1 প্লাস মাইনাস। তাহলে আমরা জানি যে ভগ্নাংশ দুইটি থাকলে তার প্রথম ভগ্নাংশ ঠিক থাকে এবং দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়। তাহলে 1/x+1 ইন্টু এটা যদি আমরা উল্টে ফেলি তাহলে এই নিচের x+1 উপরে চলে যাবে x+1 আর এখানে 1 থেকে 1 গেলে কি 0, সুতরাং এখানে এসে x থাকবে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে x+1 কাটা, সুতরাং 1/x। তাহলে আমরা এখানে যেভাবে দুইটি মানতেছি যে x এর উপর কি শর্ত আরোপ করলে, তাহলে x এর উপর শর্ত x লেস দেন -2 হতে হবে অথবা x গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এই দুইটি শর্ত যদি থাকে, এই একটি বা এই দুইটির মধ্যে যদি যে কোনো একটি থাকে তাহলে অসীমতক সমষ্টি থাকবে এবং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a/1 - r, আমরা মান বের করতে গেলে 1/x। সুতরাং এই দুইটি মানই आंसर হবে। আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।